এই যে গতকালকে ঈদের দিনে কত যুবক মাতলামি করতেছে, মদ খাইয়া মোটরসাইকেল চালাইতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুর্ঘটনায় মারা গেল। এক যুবক দেখলাম বাজান গো আমার মদ খাইছে, এমন খাওয়া খাইছে, মদ খায় মোটরসাইকেল চালাইতেছে, মদের নেশার পিনি কেমন ভাবে উঠছে বাজান গো আমার। এইবার মোটরসাইকেল থামে রাইখা রাস্তার মধ্যে এরকম দুলতে 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 লোকটা পড়েই গেল। মানে নেশা লাগছে, কথা বোঝেন নাই, মানে মাতাল তো ঠিক নাই। দেখলেন না কয়েকদিন আগে একটা মাতাল ছেলে, নেশাগ্রস্ত একটা সন্তানকে বাবা ওই নেশাগ্রস্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বাবাকে গালিগালাজ করতে সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা গাজীপুরে কুড়াল দিয়া কোপাইয়া ছেলেকে বিদায় করছে। এই মাতালদের অত্যাচার সহ্য করা যায় না। যারা নিশাদ্রব্য পান করো, মাদক সেবন করো, এ যুবক মনে রাখবা, এই নেশাখোরেরা ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। এরা সমাজের সবচাইতে বদনামালা মানুষ। নিশাদ্রব্য পান করো বেটা, বেহায়া, শরম লাগে না? নিজের টাকা দিয়ে এগুলো আশেপাশে জিনিস কিনে খাও কেন? আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই। অনেক এলাকায় সন্তানেরা ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। চিন্তা করে বাবা এটা কিসের জিকির, ট্যাবলেটটা কিসের, জ্বর সর্দি গলা ব্যথা কাশ পায়, কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেয় নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে সন্তানকে নিশার টাকা দেয়, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ নিশার সাগরে হাবুডুবু খায়, ওপর থেকে আওয়াজ দেওয়া হয় আমরা মদ নেশা এগুলো বন্ধ করার ব্যাপারে একটা বিশাল পদক্ষেপ হাতে এনেছে। ঘোড়ার ডিম, মুখে যা বলে বাস্তবে তা মেলে না, কথা কয় না কেন? একটা রাষ্ট্র চাইলে কি না হয়, এক পিস অবৈধ কোন নিশাদ্রব্য বাংলাদেশে ঢুকবে না, রাষ্ট্র চাইলে সম্ভব কিনা? হাজার হাজার ইয়াবার চালান আসতেছে, ফেন্সিডিল আসতেছে। আপনাদের এলাকায় অবশ্য এগুলো নাই, আছে। খান গাজা, গাজা বেশি খায়, ভালো, খুবই ভালো। ওটা মানে সবজি না, এটা খেলে ক্ষুধা মেটে। হ্যাঁ গাজা, আহারে যুবক এদেরকে পরে সাইজ করতেছে, চলেন সামনের দিকে যায়, কথা অনেক বলবো, রাগ করতেছেন বুঝি? লিল্লাহে তাকবীর। তাহলে ইয়াবা, ফেন্সিডিল, নিশাদ্রব্য পান করা যাবে না। যুবকরে মাদককে না বলুন, মাদককে না বলুন। মাদক দ্রব্য পান করা, নিশাদ্রব্য পান করা এগুলো হারাম, মদ পান করা এগুলো জায়েজ না হারাম? তাহলে যুবক এগুলো খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে। যারা শরাব পানকারী এরা জান্নাতে ঢুকবে না, কথা বলেন ঠিক কি না? যুবক রে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার। এদেশেও বাংলাদেশে যারা তরমুজের ব্যবসায়ী আছে বাজান, মাঝে মাঝে এরা ফিরাউনকেও হার মানায়, কথা কন ঠিক কি না? রমজান মাসে মাঝে মাঝে এমন কারসাজি করে তরমুজের ব্যবসায়, যে তরমুজ 100 টাকা 200 টাকা 300 টাকা পিস কেনে, ওই একই তরমুজ আবার 800 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি করে। লাভ রে লাভ, ডবলেরও ডবল। আছে না নাই? যে সমস্ত তরমুজ ব্যবসায়ী ভাইয়েরা এইভাবে জনগণের সাথে চিটিং কইরা বাটপারি করে টাকা লুটপাট করে নেবেন, মনে রাখবেন আপনাদের মতো তরমুজের ব্যবসা করত, এর নাম ছিল ফিরাউন। ফিরাউন পৃথিবীর জমিনে সর্বপ্রথম তরমুজের ব্যবসা করেছিল। আজকে যারা দুনিয়ার জমিনে তরমুজের ব্যবসা নিয়ে এরকম সিন্ডিকেট তৈরি করবেন, কালোবাজারি ব্যবসা করবেন, জনগণের সাথে প্রতারণা করবেন, জুলুম করে টাকা ইনকাম করবেন, আপনাদের মতোই ফিরাউনও ব্যবসায়ী ছিল। ফিরাউন আর আপনার মধ্যে কোনো পার্থক্য না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, বন্ধুগণ আমার, ও ঝিনাইদহের মুসলমানেরা, এই ভাবুকুরে যুবক তরমুজের খেতের লেবার, কিছুদিন লিভারি করার পর আর ভালো লাগে না, তরমুজের ব্যবসা বাদ দিয়াম, ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, তিন দেশ থেকে বুক ভরা আসানে আপনার দেশে এসেছি, চাকরিটা যদি আমার দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি আপনার অনেক সুনাম শুনেছি, আমি যতটুকু জানি আপনার চাইতে ভালো মানুষ
বাদশার কেউ নাই, এমন ভাবে বাদশার প্রশংসা করলেন, কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এবার বাদশা ডেকে বলে, গোরস্থানের দারোয়ান হিসেবে কাবুজ নামের ফেরাউনকে আমি চাকরিটা দিয়ে দিলাম। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমাদেরকে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইট আলাদা ইনকাম করা দরকার। এইবার সমস্ত লোকজনকে ডেকে বলে, শোনো, তোমরা যারা মিশরের গোরস্থানে লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে চলে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজান গো আমার, আপনারাই বলেন তো, 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? বোঝেন বোঝেন। তবে বাংলাদেশে কিন্তু কোনো ঘুষের সিস্টেম নাই। আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। দোয়া করব, একটা 60 তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে ওপরালাকে। ওপরালা বলতে কি ফেরেশতারা নিয়ে যায়? হ্যাঁ, আমাদের বগুড়া সারিয়াকান্দিতে প্রশাসনে নিয়োগ দেওয়া হলো 120 টাকায় পুলিশের চাকরি। একটা ছোট্ট মেয়ে পুলিশের চাকরি পাইছে, সেই কান্নাকাটি, সেই আবেগ যে এই জামানায় ঘুষ ছাড়া আমার চাকরি হয়েছে। মা বাবা অভাবগ্রস্ত, একটা জয়পুরহাটের একটা ছেলে এতিমখানায় মানুষ হয়েছে, লালন পালন হয়েছে, সেখান থেকে পড়াশোনা কইরা সেও পুলিশে আলহামদুলিল্লাহ চাকরি পাইছে। ছেলেটা প্রশাসনে চাকরি পাওয়ার পরে কান্না করতে করতে অস্থির হয়ে গেছে যে আমার মতো একটা এতিম ছেলে এতিমখানায় লালন পালন হয়েছে, সেই ছেলে প্রশাসনে চাকরি পাইছে। এরকম দরিদ্র মানুষদেরকে যদি চাকরি দেওয়া হয়, এরা অতীত ভুলে যাবে না, এরা সমাজের কল্যাণে ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যাদের টাকার গরমে চাকরি নেয়, 10 লাখ 20 লাখ 15 লাখ ঘুষ দেয়া, ও চিন্তা করে ওর জবও লাগে তুলতে হবে। কথা কয় না, ওর 2 গুণ টাকাকে বাড়িতে তুলতে হবে, তাহলে তো কি করা লাগবে? মানুষের সাথে দুর্নীতি করা লাগবে। আপনি জেল জুলুমের শিকার করেন, তারপরে জুলুম করেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? মানুষের প্রতি জুলুম করবেন না, অন্ধ হবেন না। আল্লাহ যদি কোনো কিছু দেয় আমানত মনে করেন। প্রশাসনে চাকরি পাইছেন, আমানত মনে করেন, আলহামদুলিল্লাহ। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। খালি স্লোগান দিলে হবে না, পুলিশ জনগণের বন্ধু, আসলেই বন্ধু হয়ে কাজ করা লাগে। কোন সাধারণ মানুষকে হয়রানি দেয়া যাবে না, মিথ্যা মামলা দেয়া যাবে না, গায়েবী মামলায় কোন নিরপরাধ কলেরা এই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়। 2020 সালে মার্চ মাসে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে একটা মহামারী দিয়েছিল, এর নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ছেলে বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশটা ভালো লাগে না। কথা কোনটাকে? হাজারো বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ছেড়ে দিয়ে এখনো কান্না করে, আমার কলিজাটা ফেটে যায় তখন। বৃদ্ধাশ্রমে অসহায় মানুষের চোখের পানি দেখে, আহারে, যেই সন্তানগুলোর জন্য মা বাবা সারাটা জীবন বিলিয়ে দিল, আজকে ঈদের দিনে বৃদ্ধাশ্রমে মা বাবার চোখের পানি, তোদের কলিজায় কে মায়া লাগে না? যে সমস্ত কপাল পোড়া কুলাঙ্গার সন্তানদের মা বাবা বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকরে বেয়াদব সন্তানেরা। তোদের মতো বেয়াদব রেডি থাক, মার চোখের পানি ফেলাও, বাবার চোখের পানি ফেলাও। পয়সার গরমে মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছো।
কপাল পোড়া, রেডি থাক। কথা বলেন না কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। মা বাবা খুশি, আরশের মালিক খুশি, পিতা মাতা বেজার, আরশের মালিক আমার আল্লাহ বেজার। মার খুশিতে আল্লাহ খুশি, বাবার খুশিতে আল্লাহ খুশি। মার বেজারে আল্লাহ বেজার, বাবার বেজারে আল্লাহ বেজার। তাহলে সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে মালিককে কষ্ট দেওয়া যাবে? কপাল পোড়া, পিতা মাতার এত বড় অবদান কেমনে ভুলে গেলি? বৃদ্ধাশ্রমে ওই সমস্ত অসহায় মানুষের চোখের পানি দেখলে নিজেকে কন্ট্রোল করা যায় না। আহারে কত কপাল পোড়া, বৃদ্ধ বয়সে বাবার হাতটা ধরলো না, পিতা মাতার খেদমত করলো না, জীবন দশায় তাদেরকে পাওয়ার পরেও তাদের সেবা করে খেদমত করে নিজের তকদিরে জান্নাতটা লিখে নিতে পারলো না। এর চাইতে বড় কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? আজকে পিতা মাতার খেদমত উঠে গেছে, কষ্ট হচ্ছে। লাইন এলোমেলো করবো না, চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। পিতামাতার খেদমত করবেন, সেবা করবেন, পিতামাতার দোয়া নেবেন, পিতামাতার সুসন্তান হওয়ার চেষ্টা করবেন। তারা শিশুকালে যেমন ভালোবাসা দিয়ে আগলায় রাখছেন, বৃদ্ধকালে তাদেরকে ভালোবেসে আমরা আগলায় রাখবো। কথা কয় না, বিরক্ত হচ্ছেন? 12:30 কিন্তু বাজেনি, বাজলে শেষ করে দেব। এই বসো বসো বাবা, বসো। তোমরা ভালো ছেলে তো আমি জানি, তোমাদের মা ভালো, তোমাদের বাবা ভালো, ভালো বংশের ছেলে ওরা। এদিক খেয়াল করেন বাজান গো আমার, সামনের দিকে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সমাজে আমরা ওই মহামারীতে দেখেছিলাম বাজান গো আমার, মায়ের করোনা রোগে আক্রান্ত হয়েছে, বাবা সন্তান মাকে বস্তাবন্দি করে ফেলায় আসছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, স্ত্রী আলাদা রুমে। ঘটেনি এমন ঘটনা বাজান গো আমার? এবার খাবারের প্লেট টেলে রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা কন ঠিক কিনা? কয়েকদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী কাছে নিয়ে বলে, জোসনার বাপ, এ কথা বলে আর ওড়নাটা দিয়া সুন্দর করে মুখটা মোছায়া দেয়, আর দিয়া বলে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি, ও সোনালির বাবা, আমি যে তোমারে কত মহাব্বত করি। তুমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলে, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে বলে, বিবি রে, আমারে যা কত ভালোবাসি যে আমি তার প্রমাণ পেয়েছি। এক নজর করে দেখার জন্য মনটা ছটফট করেছিল। এই বুঝি দরজা খুলে আমারে ডাক দিবি, এই বুঝি জানালা খুলে আমারে ডাক দিবি। কতদিন চলে গেল, একদিনও আমার সাথে সাক্ষাৎ করলি না। মোবাইলে ছবিটা দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। তোর ছবিতে আমি কতবার চুমা দিয়েছি। আজকে তুই আমাকে ভালোবাসার গল্প শোনাস, তুই যে আমারে কত ভালোবাসি তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক না? এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার আশায় এত কিছু করতেছেন? চক্ষু দুইটা বন্ধ হলে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন না কেন? এখনই যদি চোখ দুটা বন্ধ হয়ে যায়, এই দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি পরিবারের জন্য অনেক কিছু করতেছেন বাজান গো, আপনি মনে করেন আপনি মারা গেলে পরিবার চলবে না, তারা বুঝি অসহায় হয়ে যাবে। ভুল ভাবতেছেন, ভুল ভাবতেছেন। আপনি মারা গেলেও সবকিছু আপন গতিতেই চলবে। এই দুনিয়াতে কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না, বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ পরিবার এদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন রবের সাথে সম্পর্ক গভীর কিভাবে করতে হবে গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান আমার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে দাফন করে, আর ফিরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান কাবুস জনগণের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলেই তো আমার দরকার। এইবার জনগণকে খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার গরিব মানুষ লাইন দিয়েছে, ওই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো দেখ খাজনা পরিশোধ করে দিল। টাকা কি নিয়ে তার? কথা কয় না কেন? টাকা ওর বাপে, টাকা কা জনগণের। খালি সিস্টেমে দিতেছে। আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে।
কথা বোঝেন নাই বুঝি? চলেন বাজান সামনের দিকে যাই। এইবার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষকে টাকা পয়সা দিল। সমস্ত জনগণ দেখে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে নেতার গায়ে পাঞ্জাবি, লম্বা টুপি, কি সুন্দর মুখের মধ্যে দাড়ি, এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কি না? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সেই কয়দিন। অলিতে গলিতে ওই কয়দিন নেতাদের খুঁজে পাওয়া যায়। রাস্তাঘাটে ভিক্ষুক মহিলাকে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি ডায়লগ দিয়া, কি অভিনয় কইরা জনগণকে পাম্পট্টি দিয়া ভোলাইয়া। কথা কন না কে? সুবিধাবাদ জিন্দাবাদ, ওদেরকে সেনা কঠিন। আর আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 5 টাকার চা খাইয়া কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিতে গেলেও 2-4 হাজার খায়। আছেন না? যাই হোক বাজান, বেশি বলবো না, অল্পতে বুঝে নেন। এ সমাজ পরিবর্তন হবে যখন 1 নাম্বার জনগণ আপনি আমি হতে পারবো তখন। আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, ডেকে বলে, নানা দোয়া করিস কেন? কয় এক রাতেই 4200 টাকা কামাই। আমি তখন বললাম কেমনে? কয় নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত। দরজা এসে নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। বলে 500 টাকা দিলাম, আমি অমুক মার্কার লোক, ভোটটা আমারে দিবি। কয় দেবো। যত মার্কার লোক আসছে ভাই, কারো মন বেজার করি নাই। 1 দিন 2 দিন পরে কবরে চলে যাব, কার মনে দুঃখ দেব? কথা কয় না। যত মার্কার লোক টাকা দিয়েছে, পরের দিন সকালবেলা কোনে দিকে 4200 টাকা। যেই দেশের জনগণ 200 টাকা, 500 টাকা, 1000 টাকার কাছে 5 বছরের জন্য পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে কঠিন কালেও ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিজে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না। নির্বাচনের আগে নেতার কাছ থেকে ঘুষ খাইয়া টাকা নিয়া নেতাকে নির্বাচিত কইরা উমরের মতো নেতা চাইয়া দোয়া করেও লাভ হবে না। আল্লাহ ডেকে বলে, উমরের দেশে থাকার মতো আগে জনগণ হ, তারপরে তো উমরের মতো নেতা ভাবি। কথা কন না কে? জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আপনাকে আমাকে আগে পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? তালুকদার বংশের মতো কলিজাতে যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন নির্বাচন কেন্দ্র করে জীবনে কোনোদিন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে খাবেন না। দেখি তো কার কার কলিজা আছে, হাত তুলে দেখান তো দেখি। দেখি কার কলিজা বড়। যাই হোক বাজান গো আমার, শোনেন, আমরাই পারি পরিবর্তন। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আসুন সৎ মানুষ হওয়ার চেষ্টা করি। কথা কয় না? অনেকে ভাবতেছেন হুজুর আমরা কি তাহলে অসৎ? না ভাই, বলি নাই। আমরা ভালো হলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভালো হতে চাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সমস্ত জনগণ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফিরাউন জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল।
কথা বোঝেন নাই? জনগণ নেতাদের সমর্থন পাইয়া কাবুস নামের ফিরাউন যখন মিশরের বাদশাহীর সিংহাসনে বসে গেল, হামানকে ডেকে বলে, হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা টাকো হামান, সাথে মান্নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ক্ষমতার চেয়ারে বসার পর ফিরাউন রাতের পর রাত চলে যায়, ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা ওঠে। নেতার চোখে কোনো ঘুম নাই, ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? কথা বোঝেন নয় মনে হয়? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না কা? ধনী কয়েকটা ট্যাবলেট খায় ঘুমায়, রাতে 2টার দিকে ওইটা সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে কেউ ঢুকছে না কেউ কোপানের জন্য। জুলুম করছে যে বোঝেন, ওর প্রত্যেকটা টাইসে ইটে খালি জুলুমের কুণ্ড, মানুষের রক্ত চুষে কোটিপতি হয়েছে। কথা কয় না? ভয় করে, সিসি ক্যামেরায় রাত 2টার দিকে দেখে। আর গরিব আলু ভর্তা খাইয়া ভোগ করলত না, এমন ঘুম পারে মাঝে মাঝে ফজরে টের পায় না। কথা কন ঠিক কিনা? ঘুম কারাতে নিয়ামত। গরিবের 2টা জিনিস স্পেশাল, একটা হলো ঘুম আর একটা খাওয়ার রুচি। ধনীর সামনে 1000 রকমের খাবার কাটি, চর্বি বেশি, গরুর গোশত কয় নিষেধ আছে। গরিব খালি তাকায় দেখে বলে চলবি না, বলে একবার দিয়া দেখ, ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব সাবার করে দেব। কথা কন ঠিক কিনা? গরিবের খাবার রুচি আছে, কেনার টাকা নাই। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই, খাইলেই বেশি বাঁচবে কম। কথাকে বুঝতে পারছেন? ওই দিকে আর যাবো না, কষ্ট আপনাদেরকে দেব না বাজান গো আমার। এইবার ফেরাউনের দরবারে জ্যোতিষী ছিল 400, কত 400 জ্যোতিষী। এর মধ্যে লিডার ছিল, নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা বলেন না কেন? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, পয়সা পয়সা জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। ফিরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকায় বসে লাফালাফি করে জিকির করে, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না নাই? এ বাজান গো আমার, যেই পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পিন্না টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়ে যাবি। আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারে এমন ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কয় না কেন? গাঁজা খায়া মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। এই সুন্দরবনে যদি অবস্থা হয়, বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড আছে না নাই? লালু বাবা, কালু বাবা, সাদা বাবা, কালা বাবা, শিকল বাবা, নানান ধরনের বাবা আছে। ওই ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। এরা হলো পীর। আর এখন সব ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পটলে বলে পীর। তো ওদেরকে আজকে সাইজ করার সময় নেই। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, এরা হলো আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আজকেও যারা খানকায় বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলে, ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ।
আমার ভাইরা লম্বা করব না। এইবার ফিরাউন ডেকে বলে হামান এইদিকে আয়। হামান রে এসব কি শুনছি, আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। সরে হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আরেকটু আসতে কোন? মুসা নবী শুনলে মন খারাপ করবি নাকি? কোন বলেন তো, মুসা নবী কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করতে করতে 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার দবিরে কেটে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুল খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। হাজার হাজার সন্তানকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন সেনাবাহিনী দরদকে বলে এলাকায় ছড়িয়ে পড়ো, তন্ন তন্ন করে খোঁজো, সিরিন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা তাড়াতাড়ি করে দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এইবার তাই করলেন ফিরাউনের সেনাবাহিনী, পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করে চলে গেল। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, আবারও কে যেন আওয়াজ দে, বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব। বলেন আল্লাহু আকবার। পরে বেলা কে যেন ডেকে বলে মা মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানাই দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকি তো আমার দরকার। মিস্ত্রি বলে মা ভিতরে থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, এবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আইসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। এবার বাজান গো আমার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সা নিবা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, এই বিপদের দিনে এত বড় উপকার
করলাম, তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে তুইলা মুসা নবীকে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মিয়া মারিমকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে যখন আপনি ঘোরাফেরা করতে যাবেন একটু বিবিকেও সাথে নিয়ে যাবেন, হালাল বিনোদন করতে বাধা নাই। মাঝে মাঝে বউ কিনে কক্সবাজারে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বিবি কিনে একটু ঘোরাফেরা করে সময় দেবেন। কথা বলেন কিভাবে যাবেন? বোরকা ছাড়া, পর্দা কইরে, ফরজ পর্দা মাইনা আপনি বউকে নিয়ে যান, যান কক্সবাজারে চলে যান বোরকা পরিয়া। সন্ধ্যেবেলায় দাঁড়ায় বলেন ও প্রিয়তমা স্ত্রী তাকায় দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মাঝে মাঝে বিনোদন করবেন। কথা কি বুঝতে পারছেন? হুজুর গেছে সেই খবর নেবেন। বাপ রে বাপ, আমার পার্সোনাল কথা আপনাকে বলা লাগবে না। আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের, আপনাদের উৎসাহ দিচ্ছি আমি গেছি কিনা সেটাকে আমি বলবো। কিছু কিছু যুবক দেখেন না, বউ চল নিয়ে একটু ঘুরতে গেছে, ফেসবুকে ছবি দিয়ে বলে প্রিয় তোমার সাথে প্রথম দিন আছে না, তোর একটু মার আছে মার আছে, বইয়ের ছবি ফেসবুকে দেয়। এটা হলো ছোট লোক, এর রুচিতে সমস্যা। এর রুচি আর হিরো আলমের রুচির মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কয় না? যেমন গান না পারলেও শিল্পী, নাচ না পারলেও, বুঝেন নাই, নির্বাচনে জিততে না পারলেও নেতা হওয়ার চেষ্টা করে, হিরোর মতো চেহারা না হলেও একটু নায়ক হওয়ার চেষ্টা করে, আছে না নাই? তো যুবক খবরদার বইয়ের ছবি ফেসবুকে দেবা না, ঠিক আছে তো? কষ্ট হয়, মন খারাপ করেছেন করতে পারেন, আমার আপত্তি নাই। বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরবেন, একটু সময় দিবেন, হালাল বিনোদন করতে বাধা নাই। আমি কি বলেছি বউকে নিয়ে কক্সবাজারে চলে যায় হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনাহ হবে? কথা কয় না। ফরজ পর্দা মাইনে আপনি যাবেন। এই যে গতকালকে ঢাকা চিড়িয়াখানায় একটা ছোট্ট বাচ্চা হাতির আক্রমণে মারাই গেছে। কথা কয় না? দেখেননি? দেখছেন আপনারা, নিউজে প্রচার হয়ে গেছে। চিড়িয়াখানায় ঘুরতে গেছে, হাতির কাছে যখন ওই সন্তানটা চলে গেছে, হাতি তুলে এমন ভাবে একটা আছাড় মারছে, আঘাত করেছে, ছেলেটা মারা গেছে। বাজান গো আমার, এই জন্য চিড়িয়াখানায় ঘুরতে গেলে সাবধান। বানরকে কলা খাওয়াচ্ছেন, বলা যায় আপনার হাতে কামড় মারতে পারে, আছে না? বেশি বাড়াবাড়ি করা ভালো না, যা করবেন সীমাবদ্ধতার মধ্যে থেকে করবেন। আল্লাহ সঠিক বোঝ দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সিন্ধুকটা সেনা বাহিনীর দল তুইলা নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এইবার বাজান গো আমার, সিন্ধুকটা যখন খোলা হলো, মুসা নবীর সুন্দর চেহারা দেখার পরে ফিরাউন ডেকে বলে তরবারি আন, জবাই কর। এইটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, আগে এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্ধুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্ধুকটা নাইরে তারা বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার দাদাও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই। কথা বোঝেন না? কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ফিরাউন রাজি হয়ে গেল, ঠিক আছে যা, ছেলে হিসাবে পালতে দিলাম। মনে মনে ভাবতেছে বিবি একটা ছেলেকে পালতে চাই, এই বায়না করেছে। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এইবার আসিয়ার কোলে যখন মুসা নবীকে দেওয়া হলো, মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে ডেকে বলে স্বামী, ছেলে তো দিলা, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই ছেলেকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঘোষণা করায় দাও, হাজার হাজার মহিলার মধ্যে যে সন্তান, আমাদের সন্তান যে মহিলা দুধ পান করবে, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। সংবাদ প্রচার করা হলো, হাজার হাজার মহিলারা উপস্থিত হয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তনগুলো
মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাসে সন্তান তার দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোককে পাঠায়া দিয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায়া দিয়েছে, মুসা নবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি, আপনি আমার ছেলেটাকে দুধ পান করাবেন। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমার কোনো আপত্তি নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মাতার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। আসিয়া একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কোলে দিয়া বলে ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে ছেলেটাকে কোলে দেয় আর বলে সামলাও সামলাও, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপও যেমন খারাপ ওই ছেলেটা তেমনি খারাপ। আছে না? আছে না? সন্তান বিরক্ত হইলে মা বাবা বাবার কোলে দিয়ে মা রাগান্বিত হয়ে বলে সামলাও, বাপও হারামি, ছেলে হয়েছে ডবল হারামি। ছেলে যদি খারাপ হয় সব দোষ বাপের, কথা কয় না? আর যদি ভালো হয় কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম দোষ বাপের। কথা কন ঠিক কি না? আপনাদের এলাকার মহিলারা ভালো, এরাও এগুলো বলে না, এগুলো সব জান্নাত থেকে পালিয়ে আসছে। রাগ করেছেন বুঝি? দোয়া করে ভালো ভাই, 12:30 বেজে গেছে। চলবে? লিল্লাহে তাকবীর। এই আর কয়েক মিনিট দিলে শেষ। ফিরাউনক যেহেতু শুরু করেছি, ফাইনাল খেলা খেলে ওক মারিয়ে ওক জায়গা মতো ছুঁয়ে যাওয়া লাগবে। কথা কয় না কে? ফিরাউনের শেষ নাই, চলেন ওক সাইজ করে যায়। ওক জেতা ছুঁয়ে গেলে বাড়িতে ঘুম হবে? একটু থামেন, ফাইনাল খেলা হয়ে যাবে আজকে। লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাচ্ছি। এইবার মুসা নবীর সুন্দর চেহারা দেইখা ফিরাউনের একটু মায়া লাগছে, সুমা খাওয়ার নিয়তে ঠোঁট দুটা বাড়াইছে। আমার ভাইরা ওই কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায়া দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে কি ডাকছি? যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওরা যাওয়ার পরে বিবিকে ডেকে বলে আসিয়া রে আয় আয়, এ আসিয়া তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে আমার কাছে আয়। কি হয়েছে? বলে ছেলে মুসা ছাড়া কেউ না, তরবারি দে সবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করেছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ে ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। বলেন মারহাবা। লম্বা ইতিহাস লম্বা করব না, একটু কাটসাট করে দিলাম, একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বাজান গো আমার, এইবার মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। 25 বছরের টকবগা যুবক। তাকায় দেখেন কিপ্তের বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে এ কিপ্তি ফিরাউনের লোক। কিপ্তিরে হলো কার লোক? ফিরাউনের লোক। যা বলে সব জায়গায় নিয়ে তার গরম দেখা, কিছু দেখেন না? কইছি কথা কয় না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি পিছনের দরজা একবার ঢিল করে দেয় আর কয়েকবার যদি বমি হয়, দাঁড়ায় থাকতে পারবেন না, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বেকায়দায় ফেলে বউ বাচ্চাকে চিনার টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? এজন্য বেশি বাড়া ভালো না। চলেন বাজান সামনের দিকে যাই।
এইবার কিপ্তিকে একটা খুশি মারলেন, এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীর এক খুশিতে কিপ্তিটা মারা গেল। এবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম এবার মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে যায় অনেক ঘটনা আছে বাজান, আর আমি বলবো না, সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, ওই যে পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই জানেন। এইবার শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন, যায় বলে, আব্বা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলে দেহে অনেক শক্তি, এই ছেলেটাকে রাখাল হিসাবে আপনি নিতে পারেন। আর ছেলেটা এতই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য চোখ দুটা দিয়ে তাকাইয়া আমাদের চেহারার দিকে তাকায় না, ছেলেটা বড় লাজুক। মারহাবা কোন।